বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো ইনসান নাই যে মানুষ মৃত্যুর পরে আফসোস করবে না। অর্থাৎ সমস্ত মানুষ মরার পরে আফসোস করবে। সাহাবারা বলল, ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আফসোসটা কি করবে? ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু ইজদাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার বান্দারা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নেওয়ার পরে কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে যদি আরো বেশি আমল করতাম, আর একটু বেশি যদি আমল করতে পারতাম, তাহলে আজকে আমার স্ট্যাটাস, আমার মর্যাদার উপরে থাকতো। এই বলে নেককাররা আফসোস করবে। কারা আফসোস করবে? নেককাররা এই বলে আফসোস করবে। বিশ্বনবী বললেন, ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর বদকাররা, পাপী তাপীরা, জাহান্নামী বেঈমানরা সেদিন আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে আমি কেন নেক আমল করলাম না। আজকে আমার হতভাগা, আজকে আমার কোনো উপায় নাই, আজকে আমার শাস্তি পেতেই হবে, জাহান্নামের মধ্যে যেতেই হবে। এই বললে তারা নাফরমানরা, বেঈমানরা, বেনামাজিরা তারা আফসোস করতে থাকবে। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম, সকল মানুষই আফসোস করবে কিনা? সব মানুষ আফসোস করবে। বদকাররা আর নেককাররা সবাই আফসোস করবে। তাহলে এবার আফসোসটা কি করবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা প্রথম সূরার মধ্যে শেষ আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, 1 নম্বর আফসোস করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কাফের, বেঈমানরা, নাফরমানরা সেদিন কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, আফসোস করে বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা আফসোস করতে থাকবে, হায় আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য খুশনসিব হতো, আমার ভালো হতো। আল্লাহ যদি আমাকে মাটি বানিয়ে ফেলতো তাও আমার জন্য ভালো হতো। এই বলে তারা আফসোস করতে থাকবে। কেন আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বাদে সব, মানুষ আর জিন বাদে সমস্ত মাখলুককে বিচার শেষে বলবে, তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখে কাফের, মুশরিকরা, বেঈমানরা, বেনামাজিরা তারা বুঝে ফেলবে, আজকে আমাদের কোনো উপায় নাই, আমাদের আজকে ধরা খেয়ে গেছি। তারা বলবে, এখন যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। এই আফসোসটা করবে কারা? জাহান্নামী বেঈমানরা। কারা করবে? জাহান্নামী বেঈমানরা। তাহলে এই আফসোস থেকে, আফসোস করার আগে আমাদের ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 2 নম্বর আফসোস করবে জাহান্নামী বেঈমানরা। তারা আফসোস করতে করতে বলবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল ফাজরের মধ্যে বললেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد। জাহান্নামী বেঈমানরা সেদিন আফসোস করবে জাহান্নামকে হাজির করার পরে। يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। তারা সেদিন তাদের রবকে স্মরণ করবে, তাদের রবকে তারা সেদিন স্মরণ করবে।
আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস দুনিয়ার জমিনে যদি পরকালের জন্য কিছু আমল করে রাখতাম, কিছু নেক আমল পাঠিয়ে রাখতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো, কতই না মঙ্গল হতো। কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তাহলে আজকে আমাকে দিয়ে আযাবের সম্মুখীন হতে হবে, সেই আযাবের সম্মুখীন হতে হতো না যদি আমি দুনিয়ার জমিনে কিছু নেক আমল করে পরকালের জন্য পাঠিয়ে দিতাম। সেদিন আফসোস করে আর কোনো কাজ হবে? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, পরকালে যেন আমি আপনি যে ধরা না খেয়ে যা আল্লাহর দরবারে। এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আফসোস করার আগে। এই জন্য দুনিয়ার জমিন থেকে কিছু নেক আমল পরকালের জন্য পাঠানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো জাহান্নামের 3 নম্বর। 2 নম্বর আফসোস থাকবে, কারণ জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা প্রশ্নের সম্মুখীন করবে, আর তারা এরকম ভাবে আফসোস করতে থাকবে। 3 নম্বর আফসোস রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল হাক্কার মধ্যে বলল, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে জাহান্নামী পাপীরা তাদের বাম হাতে আমলনামা দেওয়ার পরে তারা আফসোস করতে থাকবে। এই কথা গত সপ্তাহে বলেছিলাম। তারা আফসোস করতে থাকবে, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাকে আমলের খাতা হাতেই না দেওয়া হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো। এই জাহান্নামের এই আফসোসটা করবে কারা? জাহান্নামীরা। তারা আরো বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি আজকে হিসাব না নেওয়া হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস দুনিয়ার জমিনে যে মৃত্যু হয়েছিল এই মৃত্যুই আমার জন্য যদি শেষ বিচার হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো। তারা আরো আফসোস করবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে এত ধন সম্পদ ছিল, এগুলো তো আমার কোনো কিছুই কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমার এত পাওয়ার ছিল, মাটিতে জমিনের মধ্যে আমার পা পড়তো না, এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল। ক্ষমতার দম্ভ ভরে মানুষকে মানুষ মনে করতো না। এই সমস্ত পাপীরা জাহান্নামী বেঈমানরা সেদিন আফসোস করতে থাকবে। কোন সময়? কিয়ামতের ময়দানে। তারা আরো বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কেমন আমলের খাতা আমার হাতে দেয়া হলো, এই আমলের খাতায় দেখছি সব কিছু ছোট বড়, যারা পরিমাণ গুনাহ করেছিলাম, যারা পরিমাণ ভালো করেছিলাম, সব কিছু এই নেক আমলের খাতায় লেখা আছে। তারা সেদিন এভাবে আফসোস করতে থাকবে। সেদিন আর আফসোস করে কোনো উপায় আছে? সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জাহান্নামীরা 4 নম্বর আফসোস করবে। তারা 2 হাত কামড়ে কামড়ে আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে সেই চিত্র বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেদিন জাহান্নামীরা আফসোস করতে থাকবে। আফসোস করে বলবে, 2 হাত কামড়ে কামড়ে বলবে, ইয়াকুলু ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, হাত কামড়ে কামড়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস দুনিয়ার জমিনে যতদিন ছিলাম ওই সময় কেন আমি রসুলদের অনুসরণ করলাম না, উলামা ইকরামদের অনুসরণ করলাম না, যাদেরকে দেখলে রসুলের সুন্নতের কথা মনে পড়তো, আল্লাহর কোরআনের কথা মনে পড়তো, জাহান্নাম কিয়ামতের ময়দানের কথা মনে পড়তো, জান্নাতের কথা মনে পড়তো, এই সমস্ত নেতাদের অনুসরণ করলাম না কেন?
এভাবে তারা জাহান্নামী বেঈমানরা আফসোস করতে থাকবে কোন সময়? কিয়ামতের ময়দানে। এজন্য সময় থাকতে ভালো হয়ে যান, ওই সময় কিন্তু আর আপনি সুযোগ পাবেন না। আপনি কোন নেতার অনুসরণ করতেছেন এটা আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে বুঝতে হবে। দুনিয়ার জমিনে আপনি কোন নেতার অনুসরণ করতেছেন? যেই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেই নেতাকে দেখলে নামাজের কথা মনে পড়ে না, রসুল প্রীতির কথা মনে পড়ে না, রসুল মুহাব্বতের কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে না, আল্লাহর ভয়ের কথা মনে পড়ে না, এই সমস্ত নেতাদের অনুগত্য থেকে আপনি বেরিয়ে আসুন। ওই সমস্ত নেতাদের অনুসরণ করুন যাদের দেখে রসুলের কথা মনে পড়ে, যাদের দেখলে রসুলের সুন্নতের কথা মনে পড়ে, কোরআনের কথা মনে পড়ে, জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে, ওই সমস্ত নেতাদের অনুসরণ করুন। করবেন তো ইনশাল্লাহ? না কয়েক টাকায় মুরগি ছাগলের মতো, গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কি বলতে চাইছি আপনারা বুঝছেন অবশ্যই। এজন্য জাহান্নামীরা সেদিন আফসোস করতে থাকবে, কেন আমি বেনামাজিদেরকে অনুসরণ করলাম, বেনামাজি নেতাদেরকে অনুসরণ করলাম, রসুলের অনুসরণ কেন করলাম না? যাদেরকে দেখলে রসুলের কথা মনে পড়তো, রসুলের প্রীতির কথা মনে পড়তো, এদেরকে কেন আমি অনুসরণ করলাম না? যদি আমি অনুসরণ করতাম তাহলে আজকে আমাকে এই ভয়াবহ পরিণতির মধ্যে নিক্ষিপ্ত হতে হতো না। এ আফসোস করবে কারা? জাহান্নামী পাপীরা। মুনাফিক আর বেঈমানরা এভাবে আফসোস করতে থাকবে, সেদিন আর আফসোস করে কোনো লাভ নেই। জাহান্নামী বেঈমানরা 5 নম্বর আফসোস করতে থাকবে। তারা আফসোস করবে, ইয়া লাইতানা লাম আত্তাখিযহু ফুলালান খলিলা। হায় আফসোস, কেন আমি অমুকের আদর্শ গ্রহণ করলাম, তমুকের আদর্শ গ্রহণ করলাম, অমুক ভাইয়ের আদর্শ গ্রহণ করলাম, তমুক ভাইয়ের আদর্শ গ্রহণ করলাম। দুনিয়ার জমিনে যদি আমি এরকম নেতাদের অনুসরণ না করতাম তাহলে আমাকে জাহান্নামের মধ্যে ভয়াবহ জায়গায় আমাকে নিক্ষিপ্ত হতে হতো না। আপনি কোন নেতার অনুসরণ করতেছেন আপনি একটু জাস্টিফাই করেন, একটু মিলান, হিসাবটা একটু দুনিয়ার থেকে মিলাই দেন। আমি আপনাকে দরদ নিয়ে বলতেছি, দুনিয়ার জমিন থেকে আপনি একটু হিসাব মিলান। জাহান্নামে গেলে কিন্তু আপনার কোনো উপায় নেই। হাতুড়ির গোতায় কবরে গেলে হাতুড়ির গোতায় 70 হাত গজ নিচে আপনাকে ডুবিয়ে দেওয়া হবে, আবার টেনে উঠানো হবে, আবার মারা হবে। আপনি যেই দিন ইসলাম মানতেছেন, যিনি ইসলাম মানতেছেন না, কবরের মধ্যে সেই ইসলাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য আপনাকে চরিত্রবান নেতাদের অনুসরণ করতে হবে, যাদেরকে দেখলে রসুল প্রীতির কথা, রসুলের কথা, আল্লাহর কথা মনে পড়ে। এই সমস্ত নেতাদের অনুসরণ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সেদিন জাহান্নামীরা, এই ভণ্ড কর্মীরা, সেদিন তারা আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে সেই চিত্র বলল, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص الله أكبر। আল্লাহ তাআলা বললেন, সেদিন ভণ্ড কর্মীরা, ভণ্ড নেতাদের কর্মীরা সেদিন আফসোস করবে। তারা বলবে, লিল্লাযীনা ইস্তাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন। আল্লাহকে উদ্দেশ্য করে বলবে, হে আল্লাহ, এই যে এদেরকে আমরা অনুসরণ করতাম এদেরকে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। নেতাদেরকে উদ্দেশ্য করে বলার পরে তারা বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সুতরাং আজকে কি দুনিয়ার জমিনে তো এত আমাদেরকে হেল্প করছো, এত সাহায্য করেছো, যখন আমাকে ধরে নিয়ে গেছে জেলখানার মধ্যে, ওসিকে বলেছো, এরকম অনেকে বলে না, এ ওসি কারে ধরছো, এটা আমার লোক, বাটা স্যার, কি এরকম বলে কিনা? এই যে ক্ষমতা দুনিয়ার জমিনে আমার জন্য তুমি দেখিয়েছো, আজকে পারলে আল্লাহর আযাব থেকে একটু আমাকে পরিত্রাণ দাও, একটু মুক্তি দাও। এটা জাহান্নামী বেঈমানরা উদ্দেশ্য করবে কাদেরকে? দুনিয়ার জমিনে নেতাদেরকে উদ্দেশ্য করে বলবে।
ইন্না কুন্না লাকুম তাবান, আমি আপনাকে শাব্দিক অনুবাদ করে শোনাচ্ছি। তারা বলবে আমরা তোমাদের অনুসরণ করতাম, সুতরাং আজকে যদি পারো আল্লাহর আযাব থেকে একটু মুক্তি দাও। তারা বলবে, জাহান্নামী সেই বেঈমানরা ভণ্ড নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। এই দুনিয়ার জমিনে দেখবেন বেনামাজি সুদখোর ভণ্ড নেতারা দেখবেন সুযোগ পাইলে একটু বক্তৃতা দেওয়ার চান্সে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলে একটু বক্তৃতা দেবে, জাহান্নামে গিয়েও তারা বক্তৃতা দেবে। তারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, শোন, আল্লাহ তো আমাকে হেদায়েত দেয় নাই, তাহলে আমরা তো তোদেরকে কিভাবে হেদায়েত দেব? তোদেরকে কিভাবে হেদায়েতের পথে চালাবো? আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দেয় নাই। সুতরাং আজকে এত লাফালাফি করিস না, এত আবদার করতে আসিস না। সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস, সেই সমস্ত কর্মীদেরকে উদ্দেশ্য করে বলবে, সুতরাং আজকে আমাদের যে অবস্থা আর তোদের যে অবস্থা, আমাদের অবস্থা আর তোদের অবস্থা সমান সমান। আজকে আর আফসোস করে, আজকে আর আন্দোলন করে কোনো লাভ হবে না। নাউযুবিল্লাহ। সেদিন আফসোস করবে কারা? জাহান্নামীরা এভাবে আফসোস করতে থাকবে। জাহান্নামী বেঈমানরা 6 নম্বর আফসোস করবে। 6 নম্বর আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে যেই আল্লাহ এবং রাসূলের যেই আদর্শ গ্রহণ করত সেই সমস্ত নেতাদের যদি অনুসরণ করতাম, তাহলে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে সেই চিত্র তুলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন জাহান্নামী বেঈমানদের মুখ বিকৃত হয়ে যাবে, মুখ লন্ডভন্ড হয়ে যাবে, মুখ কালো হয়ে যাবে, আর বলবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, ইসলামের কর্মীদের যদি অনুসরণ করতাম, যারা ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো, কোরআনের রাজনীতির যারা কথা বলতো, এই সমস্ত নেতাদের অনুসরণ যদি করতাম, তাহলে আজকে এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। এই কথা বলেছেন কে? মোল্লা না আল্লাহ? কথা বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে। এটা মোল্লার কোনো কথা না। জাহান্নামী বেঈমানরা 7 নম্বর আফসোস করতে থাকবে। তারা আফসোস করতে থাকবে, হায়, দুনিয়ার জমিনে যদি ওই সমস্ত নেতাদের অনুসরণ করতাম, তাহলে আজকে আমরা সফল কাম হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র বলেছেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। তারা বলবে, হায়, দুনিয়ার জমিনে যদি ওই সমস্ত নেতাদের অনুসরণ করতাম, যাদেরকে দেখলে রাসূল প্রীতির কথা মনে পড়ে, যাদের দেখলে কোরআনের কথা মনে পড়ে, জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে, আল্লাহর ভীরুকতা, আল্লাহর ভয়ের কথা মনে পড়ে, এই সমস্ত নেতাদের যদি অনুসরণ করতাম, ফাফুজা ফাউজান আযীমা, তাহলে আজকে আমরা সফল কাম হয়ে যেতাম, জান্নাতের মধ্যে আমরা দাখিল হতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু সে আফসোস তো করবে, আল্লাহ তাআলা কি তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন? জান্নাতের মধ্যে তো তাদেরকে দিবেন না। তারা আফসোসই করতে পারবে সেদিন। জাহান্নামী বেঈমানরা 8 নম্বর আফসোস করতে থাকবে। দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর ইলাহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শরীক করে, আল্লাহর বরত্বের সাথে শিরিক করে। রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। এই দুনিয়ার জমিনে যারা আমার সাথে শিরিক করে, কিয়ামতের ময়দানে এই সমস্ত লোক, ওই সমস্ত ভণ্ড লোকেরা সেদিন আফসোস করে বলবে, লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার না করতাম, তাহলে আজকে এই ভয়াবহ জাহান্নামের মধ্যে আমাকে নিক্ষিপ্ত হতে হতো না। এভাবে তারা আফসোস করতে থাকবে। শিরিক হলো মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে বিচার শেষে ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হারাম করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। শিরিক করা যাবে না।
শিরিক আপনি অনেকভাবে করতেছেন। শিরিক আপনি অনেকের মাজারে গিয়ে, অনেকের খানকায় গিয়ে আপনি শিরিক করতেছেন, একটু মেলাবেন। এজন্য শিরিক থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? শিরিক মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে সবচাইতে বড় জুলুম হলো শিরিক। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ সবাই? জাহান্নামী পাপীরা সেদিন আফসোস করবে। রব্বুল আলামিন বললেন 9 নম্বর আফসোসের কথা, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফায়াকুলু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করবেন, নবী হে, আপনি যদি তাদেরকে দেখতেন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের কিনারায় টেনে নেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। সেদিন তারা আফসোস করতে থাকবে আর বলবে, নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা, হায় আফসোস, এই দুনিয়া, এই জাহান্নাম থেকে যদি আমাকে দুনিয়ার জমিনে একটু যাওয়ার সুযোগ আল্লাহ দিত। আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা আফসোস করতে থাকবে, আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিনে পাঠাতো তাহলে আর আমি কোনো বদ কাজ করতাম না, আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করতাম না, আল্লাহর দ্বীনের কথা যারা বলে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম না। যদি আল্লাহ একটু সুযোগ দিত, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, মুমিন হয়ে যেতাম। সেদিন তারা এভাবে আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন বললেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেদিন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, রব্বানা আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করেন, না'মাল সালিহান গায়রাল্লাযী, দুনিয়ার জমিনে পাঠান, পাঠানোর পরে আমাদেরকে একটু দেখেন আমরা ভালো কাজ করে আবার আপনার কাছে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে 60-70 বছরের একটা জিন্দেগি দেই নাই? কি দিয়েছেন কিনা? 60-70 বছরের একটা জিন্দেগি দিয়েছি, সুতরাং এখন আর সুযোগ নাই। দুনিয়ার জমিনে যেই সুযোগ দিয়েছিলাম, যেই হায়াত নামক জিন্দেগি আমি তোমাদেরকে দিয়েছি, এটাই শেষ। সুতরাং আজকে তোমাদেরকে জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে হবে। জাহান্নামের আযাব ছাড়া আজকে আর তোমাদের কোনো উপায় নাই। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামীরা এভাবে আফসোস করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতই আফসোস করুক, দুনিয়ার জমিনে যদি ভালো কাজ না করে সেই পরকালে চলে যায় একবার, তাহলে আফসোস করে আর কোনো লাভ নাই। এজন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই পরকালে যদি আমি আপনি জান্নাত পেতে চাই, আল্লাহ তাআলার সেই জান্নাত মহাসাফল্য যদি পেতে চাই, তাহলে এই দুনিয়ার জমিন থেকেই যে 9টা পয়েন্ট বলেছি, দুনিয়ার জমিনে মানুষ যাওয়ার পরে সেদিন আফসোস করতে থাকবে, এই 9টা পয়েন্ট থেকে আমাদেরকে বের হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ সবাই? যদি বের হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বের হতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই জান্নাত চাই কি চাই না? এজন্য দুনিয়ার জমিনে আমি আপনি কি কাজ করতেছি, কোন কাজ করতেছি, একটু হিসাব করে করতে হবে। আমি আপনি আল্লাহর সাথে শিরিক করতেছি কিনা? রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আমি আপনি যদি আল্লাহর সাথে শিরিক না করি, আল্লাহর সাথে নাফরমানি না করি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন খুশি হয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সেই জান্নাত পেতে